বন্ধুরা আপনারা অনেকেই মোবাইলের মাধ্যমে বাংলা টাইপ করতে পারেন, আবার অনেকেই বাংলা টাইপ করতে পারে না। তো আজকে আমি একটি কিবোর্ডের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। সেই কিবোর্ডটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন। তো কিভাবে কি বিস্তারিত আজকে আমার টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করার মতো অনুপ্রেরণা পাবো। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে বাংলা টাইপিং করতে পারবেন সেই বিষয়টা এখনই আমার টিউটোরিয়ালে দেখতে পাবেন। মায়াবী কিবোর্ড সেটিংস করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যদি যাই, প্লে স্টোরে গিয়ে যদি লিখি মায়াবী কিবোর্ড লাইট, হ্যাঁ, তো এটা লেখার পরে এটা যখন আমরা প্লে স্টোরে সার্চ করব তো তারপরে দেখেন কি আসতেছে, মায়াবী কিবোর্ড অনেকগুলো এসেছে, কিন্তু এগুলো একটাও কার্যকরী নয়। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, তো এই মায়াবী কিবোর্ড লেখার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজার থেকে মায়াবী কিবোর্ডটা ডাউনলোড করতে হবে। তো দেখেন এখানে মায়াবী কিবোর্ড লাইট ডাউনলোড লিখলাম। হ্যাঁ, ডাউনলোড লিখে তারপরে দেখেন এখানে সার্চ করলাম, অসংখ্য মায়াবী কিবোর্ড চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ভার্সন অনুযায়ী ওল্ড ভার্সন অথবা আপডেট ভার্সন যেটা প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারেন। তো এটা আমি ক্লিক দিলাম। তো দেখার পরে আমি আপনাদের দেখাচ্ছি, আমার তো ডাউনলোড করা আছে। তো দেখেন এখানে মায়াবী কিবোর্ড লাইট অ্যাপ আছে, এটাকে আপনারা কিন্তু এই যে এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড আপনারা করে নিতে পারবেন। তো নিচের দিকে দেখেন আরও আমি দেখাচ্ছি এটাকে, এই যে দেখেন এটাও মায়াবী কিবোর্ড লাইট। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দনীয় ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিন। তো আমি এরপরে আপনাদের ডাউনলোড করার পরে তারপরে সেটিংসে যেতে হবে। ফোনের সেটিংসে গিয়ে তারপরে এক একজনের এক এক রকম ফোন, তো আমার এখানে সিস্টেমের ভিতরে আছে। হ্যাঁ, আপনার অন্য অপশনে থাকতে হবে, আপনাকে যেতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যাওয়ার পরে ভার্চুয়াল কিবোর্ডে যাবেন। ভার্চুয়াল কিবোর্ডে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনার মায়াবী কিবোর্ডটা দেখা যাবে উপরের দিকে ডিফল্ট কিবোর্ড। হ্যাঁ, ডিফল্ট কিবোর্ডের জায়গায় আপনি মায়াবী কিবোর্ডটা এটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি দেখেন মায়াবী কিবোর্ডটা ডিফল্ট এসে সিলেক্ট করে দিলাম। তো ডিফল্টভাবে ওখানে মায়াবী কিবোর্ডটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি আমি এখন চলে যাব এসে মেসেঞ্জারে যাওয়ার পরে এইরকম অপশন আসবে। আসার পরে এই এখানে ল্যাঙ্গুয়েজের এখানের উপরে ক্লিক করতে হবে ইংলিশ। তারপরে এখান থেকে আমি এই যে মায়াবী কিবোর্ড এটাকে আবার সিলেক্ট করে দেব। হ্যাঁ, তো এখানে মায়াবী কিবোর্ডটাকে আমি সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এই যে মায়াবী কিবোর্ড সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে মায়াবী কিবোর্ডটা চলে এসেছে। হ্যাঁ, তো এখান থেকে এই যে নিচের দিকে দেখেন মায়াবী লেখা, এটাকে একটা ক্লিক করতে হবে। এখন কিন্তু বাংলা চলে আসছে। তো দেখেন আমি লিখতেছি আমার সোনার বাংলা। তো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে আপনি বাংলা টাইপিং করতে পারবেন আর কি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি খুব দ্রুত কিন্তু টাইপ করতে পারবেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আমি কিন্তু এভাবে টাইপ করতেছি। তো আপনারা যারা সাধারণত মায়াবী কিবোর্ডের মাধ্যমে বাংলা টাইপিং করতে চান তারা কিন্তু এভাবে কিন্তু মায়াবী কিবোর্ডটা সেট করে আপনারা বাংলা টাইপিং করতে পারবেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দরভাবে মায়াবী কিবোর্ডে টাইপিং করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে মোবাইলে যারা সাধারণত বাংলা টাইপ করতে পারে না তারা একটি কিবোর্ডের মাধ্যমে কিভাবে খুব সহজে বাংলা টাইপ করতে পারবেন বিস্তারিত কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পেয়েছেন। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু স্পেশাল টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিওগুলি মিস করতে না চাইলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।